যখনই আমাদের উত্তরবঙ্গ ভ্রমণের কথা মাথায় আসে বেশিরভাগ মানুষই দার্জিলিংয়ের কথা ভাবি, কিন্তু আমাদের ডুয়ার্সের বুকেও যে এত সুন্দর সুন্দর জায়গা লুকিয়ে আছে তা আজও হয়তো অনেকেরই অজানা। যেখানে রয়েছে রাস্তার দুধারে ঘন সবুজ চা বাগান আর দূরের ওই পাহাড়ের অপরূপ দৃশ্য, যা দার্জিলিংয়ের থেকে কোনো অংশেই কম নয়। আর দূরে যে পাহাড়গুলো দেখতে পারছো ওগুলো কিন্তু ভুটানের। এখানেও দার্জিলিংয়ের মতো মুহূর্তের মধ্যে রং বদলায়, এই রোদ তো এই জমজমিয়ে বৃষ্টি। আর তার সাথেই রয়েছে ডুয়ার্সের সেই বিখ্যাত ভাইরাল রাস্তা, তার সঙ্গে প্রকৃতির কোলে ঘন জঙ্গলের মাঝে শান্তিতে থাকার মতো সুন্দর একটি আস্তানা। জানতে চাও জায়গাটি কোথায়? তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দিনটি ছিল 11ই জুন। আবারও আমরা বেরিয়েছিলাম উত্তরবঙ্গের ডুয়ার্স অঞ্চলে নতুন কিছু জায়গার খোঁজে। আর এবারের যাত্রাটি ছিল একটু অন্যরকম, কারণ এবার আমরা কোনো গাড়ি ভাড়া করে নয়, আমরা যাচ্ছি স্কুটি চালিয়ে। আমাদের আজকের প্রথম গন্তব্য গারুচিলা ইকো ভিলেজ, যার দূরত্ব আমাদের শহর ধূপগুড়ি থেকে মাত্র 40 কিলোমিটার আর শিলিগুড়ি থেকে প্রায় 120 কিলোমিটার। এই গারুচিলা ইকো ভিলেজ ডুয়ার্সের একদম একটা অফবিট ট্যুরিস্ট স্পট, তাই এখানে খুব কম ট্যুরিস্টই আসে এখানে। আর এখানে কম ট্যুরিস্ট আসার প্রধান কারণ হলো এই নদীটি, যেখানে পার হওয়ার জন্য নেই কোনো ব্রিজ। নদীটার দিকে তাকিয়ে একবার ভাবুন, এই একটা ব্রিজের অভাবে এখানে ট্যুরিস্ট এত কম আসে, তাহলে এখানকার সাধারণ মানুষ কীভাবে জীবনযাপন করেন? আর তোমরা যারা আমাদের ভিডিওটি প্রথমবার দেখছো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমরা এরকম আরও নতুন নতুন অপডেট জায়গার ভিডিও নিয়ে আসতে চলেছি। আর তোমরা তো জানোই আমাদের ডুয়ার্স এই সবুজ চা বাগানের জন্য কতটা বিখ্যাত। গন্তব্যে পৌঁছানোর আগে চারদিকে শুধু এইরকম চোখ ঝাঁঝানো চা বাগানের দৃশ্য চোখে পড়বে। এই যে ছোট ছোট ঘরগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে চা বাগানের শ্রমিকদের থাকার জায়গা, যা সরকার থেকে তাদের জন্য তৈরি করে দেওয়া হয়েছে। প্রথম নদীটা পার হয়ে কিছুটা যেতেই আবার আরও একটি নদীর মুখোমুখি হতে হবে, সেটা ভাবতে পারিনি। এই নদীতেও কিন্তু নেই কোনো ব্রিজ। আর এই নদীটি আগের থেকে বেশি বিপজ্জনক, কারণ জায়গায় জায়গায় অনেক বড় বড় গর্ত রয়েছে। নদীটি কোনো মতনে পেরিয়ে আসার পর এখান থেকে শুরু হচ্ছে আসল ফরেস্টের রাস্তা। আর এই জঙ্গলটির নাম হচ্ছে রামচা ফরেস্ট, যা একদম গারুচিলা ইকো ভিলেজ পর্যন্ত বিস্তৃত। আর তোমরা দেখতেই পারছো আমরা এখন পর্যন্ত যতটা রাস্তা এলাম, এখানে মানুষের আনাগোনা কিন্তু একদম নেই বললেই চলে। চারপাশটা কি ভীষণ থমথমে আর শান্ত। আমরা বাড়ি থেকে সকাল 9টায় বেরিয়েছিলাম, এখন প্রায় 10:30 বাজতে চললো, আমরা প্রায় চলে এসেছি। দূরে যে ঘরগুলো দেখতে পারছো ওটাই হলো গারুচিলা ইকো ভিলেজ। এখানে কম ট্যুরিস্ট আসার কারণ তো তোমরা দেখতেই পারলে কতটা ভয়াবহ রাস্তায় পেরিয়ে আসতে হয়। এটি হলো গারুচিলা ইকো ভিলেজের এন্ট্রি গেট, ভিতরে প্রবেশ করা যাক। ভিতরে প্রবেশ করার পর যা দেখতে পেলাম তা বলে প্রকাশ করা যায় না। চারদিকে ঘন সবুজ, তার মাঝখানে টুরিস্ট স্পটটি। তোমরা যারা প্রকৃতিকে খুব কাছ থেকে অনুভব করতে চাও তাদের জন্য এটি একটি আদর্শ জায়গা। এখানকার ওয়াচ টাওয়ার থেকেও খুব সুন্দর ভিউ দেখা যাচ্ছে। আর দূরে যে পাহাড়গুলো দেখতে পারছো ওগুলো ভুটানের।
আর এখানে থাকার জন্য কয়েকটি হোমস্টেও আছে, তোমরা চাইলে এখানে এসে থাকতেও পারো। এখানে ঘন্টা খানিক সময় কাটানোর পর আমরা বেরিয়ে পড়লাম। আমাদের পরে গন্তব্য লঙ্কাপাড়া। এটিও একটি ইন্ডিয়া ভুটান বর্ডারে অবস্থিত একটি পাহাড়ি গ্রাম। এখান থেকে লঙ্কাপাড়ার দূরত্ব 24 কিলোমিটার আর শিলিগুড়ি থেকে 130 কিলোমিটার। লঙ্কাপাড়া পৌঁছানোর আগে নতুন একটি রোড যা ইনস্টাগ্রাম ফেসবুকে খুব ভাইরাল চলছে, সেখানে আগে যাব। সবাই যাকে লঙ্কাপাড়া ভাইরাল রোড বলছে সেই জায়গাটির নাম হচ্ছে বড়কটি ভিউ পয়েন্ট। দূরের ওই পাহাড়ের দৃশ্যটি দেখতে কিন্তু দারুণ লাগছে। তো আমরাও চলে আসলাম সেই বিখ্যাত ভাইরাল রাস্তায়। একটি বিষয় হলো, যেমন আমরা এখন সোজা যাচ্ছি, কোনো ভিউ নেই, কিন্তু যখন রিটার্ন করব তখন খুব সুন্দর ভিউ দেখা যাবে। এই হলো সেই বিখ্যাত ভাইরাল রাস্তা। এইরকম রাস্তায় স্কুটি চালানোর মজাই আলাদা। দুপাশে চা বাগান, দূরের পাহাড়ের অপরূপ সুন্দর দৃশ্য দারুণ লাগছে। এই সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আমরা এগোতে লাগলাম লঙ্কাপাড়ার উদ্দেশ্যে। এখান থেকে লঙ্কাপাড়া দূরত্ব 3 কিলোমিটার। তো আমরা পৌঁছে গেছি লঙ্কাপাড়া। এখান থেকে ভিউ পয়েন্ট যেতে সময় লাগবে মোটামুটি 15 মিনিট। এখানে কয়েকটি পুলিশ ছিল, তারা এর আগে স্কুটি নিয়ে যেতে দিচ্ছে না, হেঁটে যেতে হবে। এই রাস্তাটি দিয়ে গেলে দেখি অনেক ঘুরে যেতে হচ্ছে, তাই শর্টকাট রাস্তা নিলাম। রাস্তাটি খুব পিছলে। এই চা বাগানে যারা কাজ করে তারাই হয়তো চলাফেরা করে এই রাস্তা দিয়ে। এই চা বাগানগুলো আমরা পেরিয়ে আসলাম। আমাদের দেখে ওই রাস্তা দিয়ে আরও কিছু টুরিস্ট আসছে দেখছি। তো চা বাগানের সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আমরা অনেকটাই পথ চলে আসলাম। প্রায় চলে এসেছি। ভিউ পয়েন্টের ঢোকার গেটটি দেখা যাচ্ছে। ভেতরে ঢোকার পর পাহাড়ের সুন্দর একটি দৃশ্য দেখতে পেলাম। এই হলো আই লাভ লঙ্কাপাড়া সেলফি পয়েন্ট। আর দূরে যে পাহাড়গুলো দেখতে পারছো ওগুলো ভুটানের। চা বাগানের মাঝখানে খুব সুন্দর একটি জায়গা, যা দার্জিলিংয়ের থেকে কোনো অংশে কম না। আর এখন পর্যন্ত কোন জায়গাটি তোমাদের ভালো লেগেছে কমেন্ট করে জানাও। চলো তোমাদের ওয়াচ টাওয়ারের উপর থেকে কিছু ভিউ দেখাই। এখান থেকে খুব সুন্দর ভিউ দেখা যাচ্ছে, বিশেষ করে এই পাহাড়টা দারুণ লাগছে। দেখতেই পারলে কি সুন্দর রোদ ছিল, হুট করে বৃষ্টি চলে আসলো। এই বৃষ্টি কখন থামবে কোনো ঠিক নেই। আমরা যে রেইনকোটগুলো ক্যারি করেছিলাম ওগুলো স্কুটিতেই রয়ে গেছে। এই বৃষ্টি না থামলে এখানে আরও কিছু জায়গা আছে যা তোমাদের দেখাতে পারবো না। তো দীর্ঘ অপেক্ষার পর বৃষ্টি থামার কোনো নামই নিচ্ছে না। আর প্রায় 4টে বাজতে চললো, তার মধ্যে আমাদের সেই ফরেস্ট পেরিয়ে যেতে হবে। সেই কথা মাথায় রেখে আমরা বৃষ্টিতে ভিজে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।